আমাদের দেশে মাঘ মাসে ঠিক যেমনটা হয় এখন বর্তমানে এইখানেও এই অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার চারিদিকটা দেখে হয়তো বা বুঝতে পারছেন যে প্রচণ্ড রোদ উঠেছে, খুব রোদাচ্ছন্ন দিন। কিন্তু বিশ্বাস করেন, আমাদের বাংলাদেশে যেমন মাঘ মাসে যে শীতটা পড়ে, বর্তমানে মানে আমেরিকাতে এখন এই অবস্থা, এই পরিমাণ ঠান্ডা। এই যে দেখেন বাহিরে যে ঠান্ডা মানে বাতাস বইছে, এগুলো প্রচণ্ড ঠান্ডা। বললাম তো যে আমাদের দেশে মাঘ মাসে যে শীতটা হয়, ওই যে আমাদের দেশের ভাষায় বলে যে মাঘ মাসে নাকি বাঘে কাঁপে, এরকম টাইপের। তো এরকম টাইপের ঠান্ডা পড়েছে এখানে, কিন্তু বোঝার কোনো উপায়ই নেই যে রোদ দেখে কেউ যদি রোদ দেখে বাসা থেকে বের হয় যে রোদ উঠেছে, তাহলে টোটালি ভুল, কেননা প্রচণ্ড ঠান্ডা। আর ঠান্ডাতে তো আমার গাছগুলো বাগানে এখন প্রায় অনেকগুলোই উঠাই ফেলছি, আর কিছু আছে আসলে কি উঠাইতে মন চায় না, উঠে মানে শেষ হয়ে গেছে সিজন, বাট তারপরেও উঠাতে ইচ্ছা করে না। তো আজকে ভাবতেছি এখান থেকে কিছু সিম নিয়ে আজকে দুপুরে নিজেই ট্রিট দিব, নিজের বাগানের জিনিস দিয়ে নিজেকে। এত সুন্দর সুন্দর গাছ এগুলো। যদি এই যে আজকে টমেটোও রান্না করব, কাঁচা টমেটো পাকার সময় পাইনি, কেননা এত পরিমাণে মানে ঠান্ডা পড়েছে, পাতাগুলো সব ঝরে পড়তেছে। আর ফলগুলো কেমন যেন মানে একটু গ্রো করে না, সেরকম না, কেমন যেন হয়ে যাচ্ছে। তো এর জন্য টমেটো গাছ কেটে ফেলেছি। আর এখানে তো এই মরিচগুলো তো ঘরে নিচ্ছি আর বের করছি, তারপরেও কয়েকটা ধরেছে আলহামদুলিল্লাহ। এখন এটা রাখবো নেক্সট সিজনের জন্য, মানে নেক্সট ইয়ারের জন্য। তো এটাও নিয়ে যাব, কিন্তু এখানে কিছু সিম আছে, আপনাদেরকে আমি দেখাই। দেখেন কি সুন্দর এখন পর্যন্ত ধরে আছে, স্টিল ধরছে সিম। এই যে একদম গোড়া পর্যন্ত দেখেন কি সুন্দর ধরে আছে, ওই যে। তো এগুলো গাছ যদি উঠাই ফেলি ভাল লাগে, কিন্তু কিছু তো করার নাই, করতেই হবে। তো আজকে এখান থেকে বেশ কিছু সিম নিয়ে ভর্তা বানাবো ভাবছি। এই যে একটা লাউ আসতেছিল, দেখেন আপনাদেরকে একটু দেখাই। এই যে লাউটা আসতেছিল, কিন্তু ঠান্ডায় লাউটা কেমন যেন মানে দুমড়ে গেছে, মনে হয় না আর হবেও না। এই যে অনেক সুন্দর সুন্দর লাউ দিচ্ছিল, লাউয়ের করা আসতেছিল, কিন্তু হবে না এগুলো কিছুই, ঠান্ডা। তো দেখি আর বেশ কিছুদিনের মধ্যে সম্পূর্ণ গাছগুলো উঠাই ফেলবো। তো আজকে ভাবতেছি এখান থেকে আমার বাগান থেকে কিছু সিম নিব, আর কিছু টমেটো আছে, কাঁচা টমেটো। এটা আমরা ভাজি খাই, ভালোই লাগে কাঁচা টমেটোগুলো ভাজি। আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, যারা খেয়েছেন তারা বুঝবেন, ভালো লাগে। তো ভাবছি এখান থেকে কিছু সিম নিব, সিম নিয়ে রান্না করব। এই তো এখানে কিছু সিম আর টমেটো সিদ্ধ দিয়েছি, যেহেতু একা খাবো সো এত নেইনি, অল্প করেই করবো। লাউতে দেওয়ার জন্য এখানে আমি ধনেপাতা কেটে নিয়েছি, আর একটু মাঠা বানিয়ে খাবো। এই যে এখানে কিছু টক দই নিয়েছি, সাথে যে হিমালয়ান সল্টগুলো দিব, এটা দিয়ে মাঠা বানিয়ে খাবো। খেয়েছি, মানে প্রতিদিনই খাই, ভালো লাগে আমার কাছে, খুব অন্যরকম। আজ দুপুরে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো, আর টমেটো সিম ভর্তা করেছি, এগুলো দিয়েই খাবো। এখানে লাউগুলো দেখেন একদম বিচিই হয় না, মানে দানাই হয় না ভিতরে। কিন্তু সেদ্ধ করলে সেদ্ধ হয় না সেটা না, কিন্তু একটা আছে না যে আমাদের দেশে একদম গলে যায়, ওই রকমটা হয় না। তাও সেদ্ধ হয় ভালোই, খারাপ না। স্বাদটা একটু অন্যরকম, আমাদের দেশের মতো এতটা মজা না। এই তো এখানে টমেটো ভর্তা করেছি, টমেটো এত পানি উঠেছে, খুবই সফট কিন্তু অনেক গ্রেভি, মজা হয়েছে। তো এই তো আসলে তো কাজের কোনো শেষ নেই, কাজ চলতেই থাকে, শুধু রান্নাবাড়া না, রান্নাবাড়া মানে ফাঁকেও তো ঘরের অনেক কাজ থাকে। তো অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।